আজকে আমরা জানব দান সদকা করার ফজিলত সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দান সদকা করলে কোনো মানুষের সম্পদ কমে না। দান করলে মানুষের বিপদ আপদ দূর হয়। মানুষের কল্যাণে নিজের অর্থ সম্পদ হতে ব্যয় করা বা দেয়াকে দান বলা হয়। সুতরাং দান সদকায় অনেক উপকারিতা রয়েছে। দানের মাধ্যমে জীবনের নানান সমস্যার সমাধান হবে। দান করলে মানুষের সম্পদ বাড়ে এবং বিপদ আপদ দূর হয়। রোগবালাই থেকেও মুক্তি পাওয়া যায়। তাই ইসলামে আমাদেরকে বেশি বেশি দান সদকা করতে বলা হয়েছে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে বেশি বেশি দান করার প্রতি উৎসাহিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুধু দুজন লোকের উপর ঈর্ষা করা যায়। একজন হলেন সেই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা কুরআনের জ্ঞান দিয়েছেন আর সে রাত দিন তা চর্চা করে। অপরজন হলেন আল্লাহ তাআলা যাকে সম্পদ দিয়েছেন এবং তিনি তার সম্পদ থেকে রাত দিন মানুষের কল্যাণে তা খরচ করে। আল্লাহ তাআলা প্রত্যেককে তার দানের প্রতিদান দিয়ে থাকেন। কেননা আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা আল্লাহর রাস্তায় দান করো তার প্রতিদান তোমাদেরকে পুরোপুরি দেয়া হবে। দানের বিষয়ে সূরা বাকারা 261 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহর রাস্তায় নিজের ধন সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ একটি বীজের মতো, যা থেকে 7টি শীষ জন্মায়, প্রত্যেকটি শীষে 100 করে দানা থাকে। নিশ্চয়ই আল্লাহ অতি দানশীল এবং সর্বজ্ঞ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ বলে আমার সম্পদ আমার সম্পদ, অথচ 3টি ক্ষেত্রে ব্যবহৃত সম্পদই শুধু তার, যা খেয়ে শেষ করেছে, যা পরিধান করে নষ্ট করেছে আর যা তিনি দান করে জমা করেছে, তাই শুধু তার, আর বাকি অবশিষ্ট সম্পদ তা সে দুনিয়াতেই ছেড়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিদিন সকালে 2 জন ফেরেশতা অবতরণ করেন। তাদের একজন দানকারীর জন্য দোয়া করেন এবং বলেন, হে আল্লাহ, দানকারীর মালে আপনি বিনিময় দান করুন। আর দ্বিতীয়জন ফেরেশতা কৃপণদের জন্য বদদোয়া করে বলেন, হে আল্লাহ, কৃপণের মালে ধ্বংস দিন। মহান আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে এবং যা ব্যয় করে তা মানুষকে বলে বেড়ায় না এবং কষ্টও দেয় না, তাদের জন্য তাদের পালনকর্তার কাছে পুরস্কার সংরক্ষিত রয়েছে। তাদের কোনো ভয় নেই এবং তারা কখনো দুঃখ কষ্টে পড়বে না। তাই দান করে কখনো মানুষকে বলা উচিত নয় যে আমি দান করেছি, তাহলে তার কোনো ফজিলত থাকবে না। দানের কথা গোপন রাখাই উত্তম এবং এই গোপনীয় দানের ফলে আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দিবেন।